ও হ্যালো স্টুডেন্টস, মিট ছিল, সমস্যা নেই। আসো, আজকে আমাদের ক্লাস কি? কেমিস্ট্রি ক্লাস। আচ্ছা, যে আমি আমাদের প্রাইভেট প্রাইভেট ব্যাচ ওদের পড়াচ্ছিলাম। আমার একটা প্রাইভেট ব্যাচ আছে। এখন আমি এই জায়গায় ইউটিউব ক্লাস অনলাইন থেকে যাচ্ছি। প্রাইভেট ব্যাচে কয়জনকে আগে থেকে দেখা গেছে। আসো, আচ্ছা ফার্স্ট পেজটা আমি মুছতে বারণ করছি আর মুছনি। আচ্ছা, ফার্স্ট পেজ আমাদের আজকে ক্লাস নাম্বার কত? ক্লাস 9, 2026, 2026। আমি বলছিলাম যে খাতার, আমি ক্লাসে বলছি ট্রাইগোনোমেট্রি ক্লাসে বলেছিলাম, ট্রাইগোনোমেট্রি মানে ত্রিকোণমিতি ক্লাসে বলে দিয়েছিলাম। আসলে বেশি আচ্ছা, শোনো, খাতার এটাতে এরকম পোর্ট্রেট লেখো, মানে পোর্ট্রেট তো এটা ল্যান্ডস্কেপে লিখবে, কেমন? তাহলে আমাদের জন্য সুবিধা, আর লেখা বেশি বিস্তারিত লিখতে হবে। আচ্ছা, কেমিস্ট্রি চ্যাপ্টার 3 পড়বো, কারণ স্যার কেন চ্যাপ্টার 3 1 2 কে আপনি কি স্যার আমাদের স্কুল স্যারের মতো 1 থেকে 3 নাম্বার আছেন, 1 থেকে 10 নাম্বার না স্যার। বেসিকটা শুরু করছি আমি। এটা বেসিক কি স্যার? পদার্থ নিয়ে জানলে তুমি কি রসায়ন নিয়ে কেন পড়ছো, তাই না? আসলে শুরু করি। এই চ্যাপ্টার 3টা আমি জানি সহজ ছিল, আসবে, তাহলে আমার ওপেন চ্যালেঞ্জ। ক্লাস নাম্বার 2, 1 কেন লেখি নেই? ট্রাইগোনোমেট্রি ক্লাস নিয়ে ফেলছি। পেজ নাম্বার 3, ওয়াই আগে পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখে ফেলছি, আজকে 3 নাম্বার পৃষ্ঠা। আসেন, ওকে, একটু ধরো কল আসছে। ওকে আসো। ওকে, না হয়ে গেলে সমস্যা নাই। শেয়ার স্ক্রিন ইজ কামিং ফর ইউ। শেয়ার ইজ শেয়ার স্ক্রিন ইজ কামিং ফর ইউ। নো টেনশন, নো স্লাইস। রাইসেন প্রবলেম পিস এখন আমার রাইসেন এখন পছন্দ হচ্ছে না। আমাদের হোয়াইট বোর্ড, এই জিমেলে উইকলি টেস্ট 1 এর কোশ্চেন। আচ্ছা তোমাদের কালকে উইকলি টেস্ট 1 জানো তো মনে হয়? আচ্ছা তোমাদের বললাম, আচ্ছা উইকলি টেস্ট কালকে 1। যারা অফলাইন তারা অফলাইন এসে পরীক্ষা দিবে, অনলাইন গুলো অনলাইন দিও। আর কোশ্চেন দিয়ে দিবে ইউটিউবে, কালকে সকালে দিয়ে দিবে। আর দেখে ফেলিও। আর আচ্ছা কোশ্চেনটা কেমন পাঠাবো, ওদের কাজ করার উপর আমি নিজে হয়ে গেছে। আচ্ছা ফার্স্ট অফ অল, ওকে, আজকে ক্লাস 1 ঘন্টা ক্লাস, ঝড়ের বেগে টানবো। কাল আজকে আজকে ওদের দিকে হায়ার ম্যাথ নিয়ে আসবে না, এরপরে ক্লাস দিকে হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ ক্লাসটা ওদেরকে আমি যারা এখন আসছিল ওদেরকে বলছি অনলাইন করে ফেলতে, কারণ আমি টাইম তোমাদের টাইম দেবো এখন। ওকে আসো। ওকে আসো, শুরু করছি। জিমেলে উইকলিডেস 1 এর কোশ্চেন আগে দ্রুত পাঠা। আমি আগে কোশ্চেন দেখবো, না কি বলো বলো। হ্যাঁ হ্যাঁ, জিমেল আসে, জিমেল আসে, ভেরি গুড ভেরি গুড। স্যার একটু কথা আনতো স্যার, আপনি জিমেল ওদের কোশ্চেনে দিয়ে গেলি, ওদেরকে যে কোশ্চেন করতে বলছে অনুযায়ী করছে নাকি? কারণ প্রথম উইকলিডেস তো ইজি করতে বলছে। ওকে, আগের বছর কিন্তু আমরা 10টা উইকলিডেস নিয়েছি, এবারে আমাদের টার্গেট হচ্ছে 20 30টা মডেল টেস্ট। দেখে আসো, স্যান্ডে বাড়াইছিস যে সেটা স্যান্ডে বাড়াইছিস। হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে আসছে, পাইছি পাইছি পাইছি। আপনাদের কোশ্চেন, আচ্ছা পেজ কালো কেন আমি একটু বলে দিই। পেজ কালো, আমি কালো করতে বলেছি পেজ। এই দেখেন, এটা একটা পেজ, 3 পেজটা 30 নম্বর পরীক্ষা পড়া হয়েছে, 30 নম্বর পরীক্ষা আপনাদের উইকনেস 1। একটা সৃজনশীল লাস্টটা আপনার ট্রায়াঙ্গোনোমেট্রি থেকে, একটা সৃজনশীল লাস্টটা আপনার কেমিস্ট্রি থেকে চ্যাপ্টার 3। ওকে ওকে, এমসিকিউ 5টা, ট্রায়াঙ্গোনোমেট্রি 5টা, কেমিস্ট্রি। ওকে ভেরি গুড ভেরি গুড। কোশ্চেন ঠিক আছে, যে অ্যাঙ্গেল কোশ্চেন এগুলো ভেরি গুড, থ্যাংক ইউ বলুন। আচ্ছা আসুন, যে ক্লাসে ঢুকবো। আচ্ছা, আমি আগে থেকে কিন্তু হোয়াইট বোর্ড লিখে রাখি, কি করাবো না করাবো আমি আগে থেকে বুঝছি। আচ্ছা আসো, এখন 5 পেজ আমাদেরকে শেয়ার স্ক্রিন দেখাইবে এখন, সমস্যা নেই, নো টেনশন। ওয়েট একটু করে। ওকে আসুন, আমরা রসায়ন মানে কি, রসায়নকে আমি পুরো রস বানাই, নো টেনশন। কারণ রসায়ন ব্যাপারটা আমার, আমি তোমাদের জন্য কি জানো, সায়েন্স স্টুডেন্টের জন্য আমি এখন কমার্স সুইং এ টাইম দিতে হয়। ক্লাসে তো টাইম না, মুখে দেখা যাবে না, তোমাকে জানো, জানো না। আচ্ছা সমস্যা নেই, জানি বলি। আর দেখি আমি ওই দিন আমাদের পর আর 2 দিন আমার সাথে কন্ট্যাক্ট করছে, ভেরি গুড, আমার 22+ স্টুডেন্ট হয়ে গেছে সায়েন্সের মধ্যে। কমার্স গুলো আমি জানি না, কমার্স গুলো আর জন ইংলিশ তারা করতেছে, আমার একটা বন্ধু করতেছে। আচ্ছা আসুন, আমরা রসায়ন জানা নাই, চ্যাপ্টার 3 জানা সবগুলো আগে কি চ্যাপ্টার 3 মেইন। কারণ ওখানে পদার্থ নাইট্রোজেন, পদার্থের কি দিয়ে তৈরি, পদার্থের ভিতর কি আছে, পদার্থের বাইরে কি আছে, কি নিয়ে ঘুরতেছে পদার্থ, কি মৌল দিয়ে তৈরি, সব শিখবো। ওকে আসুন, এই চ্যাপ্টার 3 শেখার আগে আমাদের চ্যাপ্টার 4 এর
পিরিয়ড টেবল মানে পর্যায় সারণীটা জানতে হবে। কি স্যার, কি জেনে ফেলতে হবে? পর্যায় সারণীটা মুখের গোড়ায় থাকতে হবে। इसके बाद যোজনী, যোজনী মনে আছে? ও মনে ক্লাস এইটে পড়াইছে, এগুলো অধিকাংশ ক্লাস এইটে পড়া ভাই। বলছিলাম না ক্লাস 9 এগুলো আছে কেমিস্ট্রি বইয়ে। আসো, যোজনী মানে কি? ওই আমি বলছিলাম সোডিয়াম একটা পাওয়ার জন্য নিউট্রন আছে, নিউট্রন বলছি, সোডিয়াম একটা মৌল ছেড়ে দিলে ও কি হিসেবে নিষ্ক্রিয় গ্যাস, তার মতো, তার মতো নিয়নের মতো। এইটা ওর একটা যোজনী। যোজনী গেল গ্লুকোজ মৌল। গ্লুকোজ মৌল কি স্যার? আমি আগে দেখি আপনাদের বুক, বুকটা দেখে ভয় পাওয়া মোটা হয়েছে। চ্যাপ্টার 4 খুলেন, আমি আমাদের পিরিয়ড টেবলটা দেখাই। এই টেবলটা আমি দেখাচ্ছি কিভাবে শিখতে হবে। এই হচ্ছে আমাদের পিরিয়ড টেবল, তাই না? এটা পিরিয়ড টেবল না? এই পাশে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ব্যারিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, রোডিনিয়াম, এভাবে তো। এই সাইডে যে নাম্বার গুলো সেগুলো হচ্ছে পর্যায়, দিকে যে নাম্বার গ্রুপ। গ্রুপ হচ্ছে আপনি 1 2 আর 13 থেকে 18 শিখবেন, মানে 13 14 15 16 17 18 শিখবেন। আপনারা ছন্দ আকারে শিখেন, ওটা না শিখেন, আমার কোনো ব্যাপার না। আমি শুধু চাচ্ছি একটু ছোট করে থাকেন, ঠিক আছে? তাদের জানতে চান আজকে বেগ হচ্ছে 80, আজকে বেগ কত 80, কারণ আপনাদের মূল্য বেশি। আচ্ছা, পরের ক্লাস আমি বলে দিই, আমরা হচ্ছে কি জানেন, একটা ক্লাসের পর 3টা ক্লাস রেডি রাখি, 2 3টে ক্লাস। যেমন কি আজকে ওই জেল ম্যাথের দিন আমি কেমিস্ট্রি রেডি রাখছি, আজকে কেমিস্ট্রির দিন হাইড ম্যাথ, কালকে জন্য রেডি রাখছি হোয়াইট বোর্ড। কেমিস্ট্রি, কেমিস্ট্রি কি পড়াই বলবো 8.1, কারণ কি ওটা বলেছি, ওটা বলেছি কেন পড়াচ্ছি এটা। জেল ম্যাথের টা বেশি, হাইড ম্যাথেরটা হাইলি চিন্তা আপনাকে করতে হবে। মানে তুমি যদি এলমেথের ত্রিকোণমিতি করো, হায়ার মেথড তোমাকে ত্রিকোণমিতি স্টার্ট করতে হবে না। এদিকে বেসিক, এদিকে ক্লিয়ার, মানে খতম। টাটা, বাই বাই। আচ্ছা, আপনারা গ্রুপ ওয়াইজ নোটস শিখেন। আচ্ছা, এবার আমি পিরিয়ড টেবিলে প্রথম 30টা, আমাদের ক্লাসে এটা শিখছিলাম কয়টা, 20টা। এখন শিখতে হবে আর 10টা বাড়ায়, ঠিক? আসো, এই 30টা মনে নাম মুখস্থ করে। হাইড্রোজেন 1, হাইড্রোজেন 1 মানে কি? ওর পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, তোমরা জানতো তোমরা। আসো, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ব্যারিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্যার বুঝাই না, কি করবো? পটাশিয়াম, ক্যালসিয়াম আমি জানি, তুমি জানো না। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যান্ডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, শেষ। সেটা মনে রাখবে, আয়রনটা হচ্ছে কি জানো? লোহা। লোহার সাথে আয়রন কিন্তু কোনো পার্থক্য নেই, নো টেনশন, স্যার বলেছিল। ওকে, এখানে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সোডিয়ামটা মুখস্থ আছে, সোডিয়ামটা একটু বেশি আছে। আচ্ছা, এখন আমরা ফার্স্ট পেজে এটা দেখো, সোডিয়ামের, তোমরা দেখবে যে আমি এই চ্যাপ্টার সিরিজে ঢুকলাম, সোডিয়ামের নিচে দেখবে 11। স্যার এটা কি? সে মরে যাচ্ছে স্যার। নো, আমি আছি, ইউর ভাইয়া ইজ কামিং ফর ইউ। আচ্ছা, নিচে 11টা চোর পারমাণবিক সংখ্যা, ওর পারমাণবিক সংখ্যা কত? 11, তাহলে নিচে হচ্ছে 11। আর উপর যে 23, সে হচ্ছে ভর সংখ্যা। স্যার আমি জানি প্রোটন আর নিউট্রন সমান না স্যার, কিছু আইসোটোপের ক্ষেত্রে নিউট্রনটা ভিন্ন, আর ডিউটেরিয়াম মানে আইসোটোপের ডিউটেরিয়ামের ক্ষেত্রে সমান। এটা আরো বিস্তারিত বলবো আইসোটোপ। আইসোটোপটা কেমনে বললাম কি, যার প্রোটন সংখ্যা সমান আর যার ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাকে আইসোটোপ বলে। আচ্ছা তুমি জেনে রাখলাম। আসো, নিচে হচ্ছে 23 পারমাণবিক সংখ্যা। আচ্ছা, পারমাণবিক সংখ্যা নিচে নিচে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান, যেটা একটা বলছে। এবার আসি এই চারটার মধ্যে কি, কিন্তু আমাদের একটা ভর আছে না, আধা, ওদেরটা আধা আছে না, তো ভর আছে না, ওদের ভর আছে না, সেগুলো। ইলেকট্রনকে ডিনোট করে কি দিয়ে? ই দিয়ে, মাইনাস ই। প্রোটনকে ডিনোট করে কি দিয়ে? পি দিয়ে। তারপর নিউট্রনকে ডিনোট করে কি দিয়ে? এন দিয়ে। ইলেকট্রনের, ইলেকট্রনের 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 শুনুন স্যার, ইলেকট্রনের ইলেকট্রনের আধান মানে আপেক্ষিক, আপেক্ষিক মানে আধান, আধান আপেক্ষিক, আপেক্ষিক ভর হলো 1.67, সরি, প্রোটনের আপেক্ষিক ভর হলো 1.673 × 10⁻⁻24 কেজি।
নিউট্রনে কত 1.3 বেশি 1.675 ইন্টু 10⁻⁻24 কেজি। নিউট্রন ইলেকট্রনটা কত 9.11 ইন্টু 10⁻⁻27 কেজি। সেটা মুস্ত উত্তর। প্রোটনের আধান ভর কত 1, ইলেকট্রন কত 1, কিন্তু নিউটনের নিরপেক্ষ আমরা ক্লাসিতে বসছি ওটা 0। প্রোটনের প্রকৃত ভর কত 1.60 ইন্টু 10⁻⁻19 কেজি। নিউটন কত 0, নিউটনের কোনো প্রকৃত ভর নেই। আপনি কি আছে ইলেকট্রনের কত 1.60 -1.60 ইন্টু 10⁻⁵ শেষ। আর কি আছে এটার মধ্যে আর প্রকৃত ভর তাহলে এই পিসে আপনি দেখেন, আমি এখন শেয়ার স্ক্রিন দেখাচ্ছি, আপনারা দেখেন। দেখাচ্ছি, আপনারা দেখেন। Dude. এটা দেখেন, এটা দেখলে বুঝবেন আমি এতক্ষণ এগুলো পড়াইছি। তো শেয়ার স্ক্রিনশট মেরে দেন অথবা শেয়ার স্ক্রিন মেরে দেন। আর যারা জয়েন আছেন তাদের লাস্ট টাইম কথা শুনবো, তারা তখন বলি, এখন কিছু বলার দরকার নেই, আমি লাস্টে শুনবো কথা। আর এখানে আচ্ছা, এখানে একটা জিনিস বোঝানো হয়নি, সেটা একটু বুঝাই নি। সেটা আমি সরি বুঝতে দেখি নাই। সরি ফর দ্যাট। আচ্ছা আসুন। ওকে, দেখেন এই নিউক্লিয়াসের মাঝখানে আছে কি স্যার আপনার প্রোটন আর নিউট্রন। এটাকে কেন্দ্র করে ঘুরবে হচ্ছে আপনার কি ইলেকট্রন কি কক্ষপথে। এখন ওদের মধ্যে আকর্ষণ আছে না, আবার বিকর্ষণ আছে না। এই এটা এটাকে দেখতে পুরো সৌরমণ্ডল। আচ্ছা, আমরা রাদারফোর্ডের পরমাণু যাওয়ার সময় জানি কি, তখন জানবো না স্যার? আসেন, ঠিক আছে, আসেন, ঠিক আছে। তো ক্লাসে ফিরছি আবার। ওকে, দেখে ফেলছেন, দেখে ফেলছেন, কোন ডাউট? তো পৃষ্ঠা শেষ। আমরা সেকেন্ড পৃষ্ঠা টানতে হবে, আমাদেরকে টাইম টানতে হবে, কারণ আজকে হাই ম্যাথ আর ইচ্ছা বেশি। আর হাই ম্যাথটা কালকে পরীক্ষা আসবে না, আপনাদের কেমিস্ট্রি আর সেখানে লাস্টে বলে দিবো আমি এগুলো, এখানে বলে রাখছি। পরে পেজ। পেজ নাম্বার কত 4। আগে পৃষ্ঠা 3 লিখতে হবে, পেজ নাম্বার কত 4। আসেন, পেজ নাম্বার কত 4, পেজ নাম্বার 4। মৌলিক পদার্থ। স্যার মৌলিক পদার্থ ভিতরে ঢুকে গেছি। আচ্ছা, মৌলিক পদার্থ আমি ক্লাসে পড়াইছি না, পড়াইছি না আমি? একবার বলে দিচ্ছি। মৌলিক পদার্থ মানে হলো স্যার, মৌলিক পদার্থ মানে হলো স্যার, সেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তা কি বলা হয় স্যার? মৌলিক পদার্থ। আমি লিখে দিই স্যার, এটা মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোন আমরা ল্যান্ডস্কেপে লেখেন পদার্থ পাওয়া যায় না,
তাকেই মৌলিক পদার্থ বলে। তাকে কি বলে? মৌলিক পদার্থ বলে। ওকে, ফর এক্সাম্পল আমি বলতে পারি কি হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন। সেটা মৌলিক পদার্থ কেন? এই পদার্থে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এখন মৌলিক পদার্থের যে জিনিস সংযুক্ত তাকে বলা হয় কি স্যার? যৌগিক পদার্থ। কি স্যার? যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। আসো, যৌগিক পদার্থ কি? মৌলিক পদার্থ উল্টা রূপ। কি? উল্টা রূপ। আসেন বলি দিই আমি। যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ স্যার কি? এই মৌলিক পদার্থকে যেমন ভাঙলে ওই পদার্থ ভিত্তিতে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, কিন্তু যৌগিক পদার্থ ভাঙলে বিভিন্ন রকম পদার্থ পাওয়া যায়। কি পাওয়া যায়? বিভিন্ন রকম পদার্থ পাওয়া যায়। ফর এক্সাম্পল আমি বলবো আর সামনে, আচ্ছা আসো, বলি। আমি প্রথমে লিখে দিই না জানার জন্য, মৌলিক পদার্থের উল্টা। এটা আমাদের আমি হোয়াইট বোর্ড লিখে দিই, কিন্তু এখানে উল্টা। কি রূপ স্যার? উল্টা। এটা জেনে রাখবেন, মৌলিক পদার্থ যদি ভাঙা না ভাঙা যায়, কি যৌগিক পদার্থ ভাঙা যায়। যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত বিভিন্ন বা একাধিক পদার্থ পাওয়া যায়, তাকে কি পদার্থ বলে স্যার? তাকে যোগ। আচ্ছা, যোগ মানে কি? যোগ না, যৌগিক পদার্থ বলে। কি স্যার? পদার্থ বলে। ফর এক্সাম্পল আমি একটু বলি, H2O, পানি। H2O মানে কি? পানি। H2O মানে কি? পানি। বুঝাইছে? এই পেজটা লিখে দিচ্ছে, আমি এখন দেখাচ্ছি পেজটা, শেয়ার স্ক্রিন দেখাচ্ছে, আমরা দেখে নেবো। আমি জাস্ট 80 পেয়েছি, দেখবে কালকে 90 টানতে হবে, কারণ আমাদের আর বসায় রাখা যাবে না, টানতে হবে। ক্লাস 8 কে তো আমার আস্তে আস্তে টানতে হবে। টানি। দেখেন, এই দেখেন আমি দিয়ে দিয়েছি। এটা আমরা তুলে না, তবে স্ক্রিনশট মেরে নেন। পেজ নাম্বার 4, মৌলিক পদার্থ যৌগিক পদার্থ। ঠিক আছে? এখানে কিছু লাইন ভিন্ন আছে, সমস্যা নেই, কিন্তু একই রূপ, একই কথা। মানে এখন আমি বলছি যে সকল পদার্থ ভাঙলে ওই পদার্থ ব্যতীত বিভিন্ন রকম পদার্থ পাওয়া যায়, এখানে দুইবার তত্ত্ব লিখছে, একই কথা স্যার, সমস্যা নেই। বুঝা গেছে? তো নেক্সট পেজ যাবো। আচ্ছা, আর কিছু টাইম দিলাম। আমি আশা করি দেখে ফেলছেন, দেখছেন? ওকে, ওখানে কিছু লাইন ভিন্ন, সমস্যা নেই। আচ্ছা, আসেন আসেন, নেক্সট পেজ, পেজ নাম্বার 5। ফোর, ফোর গানে কি নাই? আগে পৃষ্ঠা পড়েছে 5। ওকে, নেক্সট পেজ। পরমাণু, অণু, মৌলিক অণু। এবার জানবো স্যার পরমাণু। স্যার পরমাণু কি স্যার? স্যার পরমাণু বুঝি না, কিচ্ছু বুঝি না। আচ্ছা স্যার, আমি যদি মৌলিক পদার্থকে ভাঙি,
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাটা হলো কি একটা পরমাণু। স্যার, মনে করে একটা মৌলিক পদার্থ, এটাকে ভাঙালে বিভিন্ন কণা পাওয়া যাবে না, এটা কি পরমাণু। এগুলো কি স্যার একটা পরমাণু। তো আমি লিখি স্যার এবার মৌলিক, এই কণাটা ঠিক আছে এটা মৌলিক। ও নো, আই স্টিল পরমাণু না এটা প্রথমে পরমাণু, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকেই কি বলে স্যার? ভেরি গুড, পরমাণু বলে। যেমন এখানে যেমন সরি, পরমাণু। ক্লিয়ার কোশ্চেন? এখন এর মধ্যে মূলের প্যান্ডেল লেগে তা বলছি, এ গুণাগুণ বজায়, যেমন যেমন লিখে নিচ্ছি। মানে কি মৌলিক পদার্থের জন্য কণায় কি বলে? পরমাণু। এটা মনে করে মৌলিক পদার্থের মধ্যে যে জিনিস ছিল মানে গুণাগুণ যেটা ছিল, কিন্তু আমাদের একটা গুণ আছে, আমাদের একটা গুণ, সেই গুণটা এই পরমাণুতে পাওয়া যাবে, এটা লিখছি। ঠিক আছে স্যার? এবার আছে যৌগগুণ কি। আমি একটু আগে বলছিলাম মৌলিক পদার্থের উল্টা রূপ কি? যৌগিক। মৌলিক মানে কি একটা, যৌগিক মানে কি? এখন বলবো অণু কি। অণু দুই বা ততোধিক যৌগিক পদার্থকে দুই বা ততোধিক যৌগিক পরমাণু পরস্পরে দুই বা ততোধিক যৌগিক পরমাণু পরস্পরের পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনে বন্ধিত, না বদ্ধ থাকা, বন্ধিত থাকাকে কি বলে স্যার? অণু বলে। কি বলে স্যার? অণু বলে। কি বলে স্যার? মানে দুই বা ততোধিক মানে যৌগিক পরমাণু, মনে করো একটা নিলাম H2 একটা 4, একটা নিলাম সরি একটা হচ্ছে H2, একটা হচ্ছে ও, দুইটাকে মিশ্রণ করলাম, এখন এটা কি বলো? অণু। এটা হচ্ছে H2O, এটা হচ্ছে একটা অণু। বুঝে গেছে? আমি আরো এক্সাম্পল দিচ্ছি এখন। মানে রাসায়নিক ভাবে বন্ধ থাকে না এটা জানো। এবার অণু থেকে দুইটা কনস্পিরেসি আসছে, কি এসে না? এটা হচ্ছে মৌলিক অণু, একটা যৌগিক। হুইচ কল মিন্স মৌলিক অণু, মানে একই পদার্থের হলে কি মৌলিক অণু, মানে হচ্ছে সেম। মৌলিক অণু মানে কি? আমি লিখলাম সেম, একই পরমাণু থেকে প্রাপ্ত জিনিসকে কি বলে? কিন্তু H2, H যোগ H ইকুয়াল টু H2। ঠিক আছে? মানে একই পরমাণু, তুমি যদি H দাও 2H2, কিন্তু একই পরমাণু, এটা কিন্তু আবার অণু, কারণ কি দুইটা একসাথে মিশ্রণ দাও। ক্লিয়ার? এটা থেকে একটা এর হচ্ছে দুই ধরন। এটা কয় ধরনের? দুই ধরনের, একটা মৌলিক অণু, একটা হচ্ছে যৌগিক। একটা কি স্যার? যৌগিক। একটা কি স্যার? যৌগিক। একটা কি স্যার? যৌগিক। এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটম। পরমাণু মানে হচ্ছে অ্যাটম, ডিফারেন্ট অ্যাটম লিখেছি, সমস্যা নেই। অ্যাটম, ডিফারেন্ট অ্যাটম, ভিন্ন পরমাণু। একই পরমাণু থেকে হতো, এটা হচ্ছে ভিন্ন পরমাণু থেকে প্রাপ্ত। তো যেমন আমি দিলাম H2, সরি না, এখানে দিলাম আমি H, এখানে দিলাম আমি
এইচ, এখানে একটা সিএল যুক্ত হয়ে কি হবে স্যার, এসিএল। এটা একটা যৌগিক দেখি যৌগ। তো এতটুকুই। এখন আমি সেই জিনিস আরো কিছু লিখবো, এরপর শেষ করবো। তো এটা স্ক্রিনশট মেরে দেন, তাড়াতাড়ি করেন, আমাদের আরেকটা পেজ আছে, লাস্ট পেজ, এরপর আমরা শেষ করবো আজকের ক্লাস। এবং রাতে হায়ার ম্যাথ ক্লাস নেওয়া যেতে পারে, রাতে হায়ার ম্যাথ ক্লাস 9টা 10টা থেকে নেওয়া যেতে পারে। তো ছবি তুলেন তাড়াতাড়ি। হ্যালো, 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 হ্যাঁ মা দাদু। আর পেশা হইতে বাবা আর ঠাকুরের বিদ্যালয় আসলে ঠাকুরের বিদ্যালয় যারা নাম স্পন্সর হয়ে যাওয়ার পরে এই নাম উপর পিছনে অনেক যত গ্রহ দোষ প্র্যাকটিস ঠাকুরের দলি ঠাকুরের স্পন্সর এই যে দীক্ষালয় আলাদা তো নাম আলাদা নাম পিছনে আই ঠাকুর দিদি দিয়ে চলে দীক্ষা দিতে হবে নাম তো নাম ঠাকুর গেছি ঠাকুর গেছি আজে মা ছেলে একটা নাম আমরা ঠাকুরের ওকে আসেন, তুলসে শেয়ার স্ক্রিন পেয়ে গেছেন। লাস্ট লাস্ট পেজ, লাস্ট পেজ, লাস্ট এন্ড লাস্ট পেজ। আসেন লাস্ট পেজে আমরা শেষ করে নেবো ক্লাসটা। এবং এর এই পৃষ্ঠা হচ্ছে আমাদের কি দিব, উইকনেস যদি মানে কি উইকনেস কি কোথায় কোথায় বলি, কোশ্চেন বলে দিব না আবার, ইয়ো কোশ্চেন বলে দিচ্ছি না, কোশ্চেন বলবো না। নেক্সট পেজ। ওকে, এখন কত পেজ স্যার? পেজ নাম্বার 6, 5 না কেন স্যার? আগে পৃষ্ঠা পেয়েছিল মৌলের প্রতীক, which call me মৌলের প্রতীকটা কি স্যার? মৌলের প্রতীকটা বুঝতেছি না স্যার, স্যার আমাকে একটু বুঝিয়ে দেন স্যার। মৌলিক প্রতীক, মৌলের প্রতীকটা হলো, মনে করো আমাকে, আমার নাম হচ্ছে ইদেশ, কি স্যার? আমার নাম হলো ইদেশ, এখন আমাকে সবাই বলে কি ইদেশ, এটা তো আমার প্রতীক, মানে আমাকে শর্ট নেম করে রাখছে। এখন হাইড্রোজেনের ফুল নেম তো জানেন, কারণ হাইড্রোজেনের ফুল নেম আমি একটু লিখি, স্পোজ হাইড্রোজেন 3 6 9, 9টা বার দেখে কি লেখা যাবে জীবনেও। তারপর সংক্ষিপ্ত নাম, ওর সংক্ষিপ্ত নাম হচ্ছে এইচ। স্যার ইয়া বলুন। আচ্ছা স্টুডেন্ট, এবার বলি কি, হাইড্রোজেন কিছু নাম ইংলিশ থেকে আসছে, কিছু কিছু নাম ল্যাটিন থেকে আসছে। ল্যাটিন থেকে সোডিয়াম, সোডিয়াম কে সোডিয়াম না, সোডিয়াম কে না নেডিয়াম লেখা, কি বলটা ম্যাঙ্গানিজ আয়রন, আয়রন তে অ্যাড এসে এগুলো ফ্রেন্ডিয়াম কাজ, ল্যাটিন না, কিছু কিছু নাম হচ্ছে আয়তে নিকাল, যেমন কি আমি যদি লিখি সোডিয়াম ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত কিছু সেম, কিছু সেম। স্যার মৌলিক প্রতীকটা হলো স্যার, আমি তো বলি মৌলিক প্রতীকটা হলো মৌলের সংক্ষিপ্ত রূপকে কি বলে স্যার? মৌলের শর্ট নেম কল মি, কল মিন
কলমিন মূলের শর্ট নেম কি বলে? কলমিন প্রতীক। প্রতীক, ঠিক আছে, মূলের প্রতীক বলে কি বলে স্যার? মূলের প্রতীক। হ্যাঁ, এখন কিছুটা আমি মূলের প্রতীক দেখি, আমি একটা বক্স করি তাহলে লেখাই আমাদের হ্যান্ডে চলবে নেম প্রতীক, নেম প্রতীক ইংরেজি, ওকে স্যার। কার্বন, এটা সেম, কার্বনটা কিরকম স্যার? কার কার আর সি দিয়ে ডিলিট কর, এ রে সরি, এটা হচ্ছে ইংরেজি, এই কি স্যার? এই কার্বন ইজ সি। ফ্লোরিন, কিছু কিছু সেম, কিছু কিছু ডিফারেন্ট, সেম সেম বাট ডিফারেন্ট, সেম সেম বাট ডিফারেন্ট। ফ্লোরিন, এফ ও ফ্লো রিন, ফ্লোরিন কে ডিরেক্ট দিয়ে ক্যালসিয়াম, ক্যালসিয়াম এই কি দেখো এবার ক্যালসিয়াম, ক্যালসিয়াম সেম আছে, ক্যালসিয়ামকে ক্যাল সি আমাকে ডিরেক্ট করে সি এ দিয়ে, কিছু কিছু একটা ওয়ার্ড দিয়ে, কিছু কিছু দুইটা ওয়ার্ড দিয়ে মনে রাখি। আসেন ওই যে কয়টা জেনার পাঁচজন কি একটা ডিফারেন্ট জিনিস, ক্রোমিয়াম কি দিলাম কি আমি আয়রন, আয়রনটা ডিফারেন্ট, আয়রন কিছু কিছু ইংরেজি, কিছু কিছু ল্যাটিন, ল্যাটিন মানে কি? ফ্রান্সিয়াম, ড্যান্ডিয়াম। আচ্ছা আয়রন, আয়রনটাকে লিখেছি মনে রাখতাম স্যার, এ আই আই রন আর ওয়ান, আয়রন লিখতাম না, কিন্তু এটাকে লিখে কি জানেন? ফ্রেন্ডিয়াম, লোহা, ফ্রেন্ডিয়াম, এটাকে ডিনোট করে দিয়ে বুঝছেন? ক্লিয়ার? আসেন রাষ্ট্রের সংখ্যা নেই, তাদের 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 ফাস্ট 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 ফাস্ট। আর প্রাইভেট ব্যাচে একটা ক্লাস ছিল বলছি, প্রাইভেট ব্যাচে একটা ক্লাস আছে, সেটা ক্লাস করতে হবে। প্রাইভেট ব্যাচ, প্রাইভেট ক্লাস এটা একটা। আসেন শুনেন, ওদের থেকে আমার টাকা নিই না, কিন্তু তুমি চাইলে প্রাইভেট আসতে পারো, আমরা তো আসছি না, কি করবো? ওকে, সংকেত, সংকেত হচ্ছে কি স্যার? একটা অণুর সাথে মানে একটা প্রতীকের সাথে একটা প্রতীক যুক্ত হয়, যেটা হচ্ছে অণু, এই অণুটাকে সংকেত বলে। যেমন কি এইচ, একটা সিএল, একটা অণু না, এই অণুটাকে সংকেত, বুঝেছে? মানে প্রতীককে যে অঙ্গে মানে প্রকাশ করে তাকে কি বলে? সংকেত। যে সংকেতের নাম লিখে দিব, এগুলো মুখস্থ করে রাখবেন। যেমন কি আমি দিলাম নাইট্রোজেন, নাইট্রোজেন থেকে ছিল N2 হবে, নাইট্রোজেনের সংকেত কি হবে? N2। হাইড্রোজেনটা কি হবে স্যার? হাইড্রোজেন, H2, কমন H2। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড means H2SO4, means H2SO4 শেষ, এগুলো হলো। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে গেল হাইড্রো, এখন ছবি দেখাবো, সেই কিন্তু এখন কথা বলবো, শাইন বলবে, রিদিদা বলবে, কয়েকজন বলবে, আমি যাদের নাম দিচ্ছি হাইড্রোক্লোরিক, দ্রুত হাত তোলো, আমি তো দেখলাম হাইড্রোক্লোরিক HCl। ওকে, দেখাইছি ক্লাস এতটুকুই, এখন আমি কথা বলবো, আর এখন আগে সেই স্ক্রিনটা দিদি। আরে টাইম যাচ্ছে কি, আমার সময় যাচ্ছে কি? ওকে, সবাই দেখেন দেখেন তাড়াতাড়ি দেখেন। হ্যাঁ এবার বলো রিদিদা, রিদিদা
কে কাহিনী রেস করছো একটু নাম দেখি। হ্যাঁ, শাইন বলো, শাইন বলো। ফার্স্ট ফার্স্ট দাঁড়াও, আমি রেকর্ডটা অফ করি, তোমার কথা যেন আমার গান না শুনে যাই। হ্যাঁ শায়ান, হ্যাঁ শায়ান শুনো, তুমি যেটা বলছো আমাকে যে স্যার কি বলে, কি বলছো ভুলে গেছি। ও হ্যাঁ, ল্যাটিন নাম কি? ল্যাটিন নাম হচ্ছে ফ্রান্সের একটা এক ধরনের নাম, কিন্তু আমাদের তো বাংলা, বাংলা ওইটা ল্যাটিন। ল্যাটিন নাম হচ্ছে ল্যাটিনটা, ল্যাটিন ওয়ার্ড দিয়ে। ক্লিয়ার? বুঝছো? ঠিক আছে। আমি আবার রিদিতা শুনো, তুমি কথা শুনো। অ্যামোনিয়া যেমন কি, আমি তোমাকে একটা জেনারেট করে দেখাই, আমি দেখাচ্ছি। এই অ্যামোনিয়া আছে না, এই অ্যামোনিয়াকে, অ্যামোনিয়া আছে, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াকে ডিনোট করে NH3, আর অ্যামোনিয়ামকে ডিনোট করে স্যার NH4 দিয়ে। কি দিয়ে স্যার? NH4। কি দিয়ে? এইখানে যদি তুমি লাগা যায় একটা, তাহলে এটা অ্যামোনিয়াম হয়ে যাবে। কেমন স্যার? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। ওকে, আরেকজন আরেকজন, ফাস্ট 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 ফাস্ট। হ্যাঁ বুঝছো? হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে চিহ্নিছি, বুঝছো? সন্দেহ আছে? ঠিক আছে। আমি আরেকজন, লাস্ট, লাস্ট নিউ স্টুডেন্ট, কার্তিক। হ্যাঁ শুনো, তুমি যেটা বলছো মৌলিক আর যৌগিক মধ্যে পার্থক্য। মৌলিক মানে হলো, তুমি যদি এক একটা কণা মনে করো, তোমার ভিতরে তো বিভিন্ন জিনিস আছে, তুমি ধরো যৌগিক যৌগিক ধরো। আর মৌলিক কি? মনে করো তুমি কাঠকে ভাঙলে কিছু পাবে? পাবে না। মৌলিক, আগুন, আগুনের ভিতরে কিছু আছে নাই, এগুলো মৌলিক। মানে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলে স্যার? কি বলে স্যার? তা কি বলে? মৌলিক। বুঝছেন? এতটুকু ক্লিয়ার? তো আজকে ক্লাস এতটুকুই। রাতের দিকে হাই নোট নিবো অথবা কালকে। আর শুনুন, এখানে আমি বলে দিই, সরি আই স্টিল লাস্ট লাস্ট, ওই আমি বলি না, বাকি জিনিস দেখছিলাম বলে। ওকে আসো আসো। ওকে, একটা জিনিস বলে দিই। এই দেখো, তাদের বলি, আর 1 মিনিট আছে আমার কাছে টাইম। ওকে, ট্রাইঙ্গনমিতির, ট্রাইঙ্গনমিতি ফর্মুলা প্রুফ। মানে ট্রাইঙ্গনমিতিতে কোথায় কোশ্চেন আসবে স্যার? ট্রাইঙ্গনমিতি ফর্মুলা প্লাস প্রুফ, মানে যেগুলো প্রুফ করে দেখাইছিলাম, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার 1, সেগুলোতে কোশ্চেন আসবে। আর চ্যাপ্টার 3 আজকে, চ্যাপ্টার 3 3.1 থেকে 3.5 পর্যন্ত ক্লিয়ার করে ফেলছি। কি স্যার, কি করছে স্যার, মনে আছে স্যার? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার, আর কিচ্ছু বলতেছি না, আর কিচ্ছু বলতেছি না। তাহলে কি কি আসবে? কোশ্চেন বুঝে গেছো? আপনার ট্রাইঙ্গনমিতির শিখাইবেন, কালকে সকাল কোশ্চেন যাবে। আর যারা আপনার অফলাইন স্টুডেন্ট, তারা অফলাইনে দেখবেন। আর কিচ্ছু বলতেছি না, 3.1 থেকে 3.5.2 পর্যন্ত শিখে ফেলবে, অ্যাজ এট ক্লিয়ার কিনা? ক্লিয়ার? সাবাস।